দেখুন গণভবনের চিত্র, ঠিক আছে। আর এখন কিন্তু বর্তমানে পুলিশের কোনো সিকিউরিটি এখানে নাই। এখানে ছাত্ররাই নিয়ন্ত্রণ নিচ্ছে, ছাত্ররা এখানে সব কিছু করছে, রাস্তা চেক করছে, চেক করে ছাত্ররাই নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে। ওটাই ছাত্র জনতা পারে নাই এখন কোনো কাজ নাই। ক্ষমতার বাহাদুর বেশি দিন টিকে থাকে না, ঠিক আছে। এত বাহাদুরি করলে হয় না, এত বাহাদুরি করলে ক্ষমতার ব্যাপার টিকে থাকে না। দেখেন কি অবস্থা গণভবন, গণভবন এখন কি অবস্থা করছে গণভবন। মানুষ এত, মানুষের এত তিক্ততা, মানুষের তিক্ততা, শরীরে তিক্ততা কেন, কেন মানুষের মানে কি বলবো আর। এই 16 কোটি মানুষ আমার মনে হয় পুরো জিম্মি ছিল, এখন এরা মনে হয় বুক পেতে নিঃশ্বাস নিচ্ছে। গণভবনের চিত্র আপনারা দেখুন, গণভবনের চিত্র আমি দেখানোর চেষ্টা করবো, ঠিক আছে। আমি বুক করে দেখানোর চেষ্টা করবো গণভবনের চিত্র। এই রোডে তো আগে আসাই যেত না, ঠিক আছে। আর এখন দেখেন গণভবনের চিত্র। গাড়ি পৌঁছে যেদিন আন্দোলন করতে কি ঠিক করে নাই, কে বললো ঠিক করে নাই? ইট খোলা উচিত ছিল, কি করছেন আপনি? এগুলো প্রত্যেকটা ইট খোলা উচিত ছিল। অবৈধভাবে দেশ চালা আর কত, আর কত, গণভবনের এই দৃশ্য কি অবস্থা করছে। কি অবস্থা করছে আপনারা দেখেন, কি অবস্থা। এক সেনাবাহিনী ভাই ওখানে পাহারা দিচ্ছেন, এই রোডে তো আগে ঢোকা যেত না, এই রোডে আগে অনেক সিকিউরিটি ছিল, কিন্তু আজকে কোনো সিকিউরিটি, সাধারণ মানুষের খুব চাপ আছে, দেখেন কোনো সিকিউরিটি নেই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ। আসলে কী বলবো, জোর করে ক্ষমতা বেশি দিন টিকে থাকে না, ঠিক আছে। জোর করে ক্ষমতা বেশি দিন টিকে থাকা যায় না, এটা তো বাস্তব প্রমাণ।